হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2024 যাদের সাবজেক্ট ম্যাপিং করে কিন্তু রেজাল্টটা দেওয়া হবে, যে দুঃসংবাদ কিন্তু তাদের যে এইচএসসি রেজাল্ট 2024 তৈরিতে যে আজ কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এইচএসসির ফল, খাতা মূল্যায়ন এবং আগের পরীক্ষার গণ নম্বর, একটা কিন্তু দুঃসংবাদ প্রকাশিত হয়েছে। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যায় যে আপডেটটা প্রকাশিত হয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেটটা প্রকাশিত হয়েছে এইমাত্র, যে এইচএসসির ফল, খাতা মূল্যায়ন এবং আগের পরীক্ষার গড় নম্বরে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আজকে এ টু জেড আলোচনা করব। তার জন্য ভিডিওটা কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। যে এইচএসসি রেজাল্ট 2024 আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে বোর্ড থেকে প্রস্তাব করা হয়েছে যে জিএসসি থেকে 25% নেবে এবং এসএসসি থেকে কিন্তু 75% নেবে। এই দুইটা জিনিসের জন্য কিন্তু আপনাদের যে অনেকেই কিন্তু রেজাল্টটা খারাপ আসতে পারে। কারণ তারা বলছে জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে কিন্তু 75% নিয়ে কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা তৈরি করা হবে। কিন্তু এই জায়গায় অনেক শিক্ষার্থী তাদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে এবং শিক্ষার্থীর জন্য দুঃসংবাদ বয়ে আনছে বলে ধারণা করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী যে সকল বিষয়ে ইতিমধ্যে পরীক্ষা হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেগুলো মূল্যায়ন করার ক্ষেত্রে জিএসসি ভূমিকা থাকা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু গ্রুপ সাবজেক্ট জিএসসি মূল্যায়ন কীভাবে করা হবে তা নিয়ে নানান প্রশ্ন। কারণ এখন অনেকগুলো গ্রুপ সাবজেক্টের পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে সাবজেক্ট ম্যাপিং করা হবে। সেখানে রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, ইসলামী ইতিহাস, ইসলাম শিক্ষা, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, ঠিক আছে, এবং ফিনান্সও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো এসএসসি রেজাল্ট থাকলেও জিএসসির ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। ঠিক আছে, যে সেই দৃষ্টিকোণ থেকে গ্রুপ সাবজেক্টগুলো কীভাবে জিএসসি থেকে তারা রেজাল্ট 25% নেবে তা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের দুশ্চিন্তা রয়েছে। ঠিক আছে, যে আমি এখানে ওভারঅল বলি যে আপনারা কিন্তু ক্লাস 9 থেকে কিন্তু যে আপনারা যে গ্রুপ ভিত্তিক সাবজেক্টটা পেয়েছিলেন, সায়েন্স, আর্টস, কমার্সের যে আলাদা সাবজেক্ট গ্রুপ ভিত্তিক, এটা কিন্তু পেয়েছিলেন। কিন্তু জিএসসি যে পরীক্ষা দিয়েছেন সেটার মধ্যে কিন্তু আলাদা কোনো এই ধরনের গ্রুপ পাইছিলেন, মানে আপনারা পাইছেন না কিন্তু। ঠিক আছে, কিন্তু তাদের রেজাল্ট তৈরি করা হবে যে জিএসসি থেকে কিন্তু নেবে 25%। যদি জিএসসি থেকে 25% নেয় তাহলে আপনাদের যে গ্রুপ যেগুলো সাবজেক্ট আছে এইগুলো সাবজেক্টে কিন্তু অনেকে খারাপ করবে এবং নাম্বারটা কিন্তু কম আসবে। ঠিক আছে, যে এই নিয়ে একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললো, তারা বলেন যে গ্রুপ সাবজেক্ট এর ক্ষেত্রে এসএসসি বিষয়টি আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি, কিন্তু জিএসসি থেকে তারা কীভাবে নেবে তা আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা এই বিষয়ে নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি। তাই শিক্ষা মন্ত্রণালয়ের উচিত যে শুধুমাত্র গ্রুপ সাবজেক্টগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা। তাদের সকল শিক্ষার্থী কিন্তু একই মনে যে সবারই কিন্তু তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে তারা একটা দাবি যে সব গ্রুপ সাবজেক্টগুলোতে এসএসসির মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হোক। যে কারণ আমরা কিন্তু এসএসসিতে কিন্তু আপনারা 24 যারা আছেন এইচএসসি, যে গ্রুপ সাবজেক্টগুলো কিন্তু এসএসসিতে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে এসেছেন, কিন্তু জিএসসি থেকে 25% নেবে যে গ্রুপ সাবজেক্ট, কিন্তু আপনারা এই 25%টা কিন্তু আপনারা পাবেন না, কারণ জিএসসিতে কিন্তু আপনারা এই সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছিলেন না, কারণ গ্রুপ নাই। জিএসসি গ্রুপ না, গ্রুপ তো তৈরি হয়েছে 9 থেকে। ঠিক আছে, যাদের আবশ্যিক বিষয় পরীক্ষা হয়নি অর্থাৎ বাংলা, ইংরেজি, তাদের মূল্যায়ন করা হোক জিএসসি এবং এসএসসির মাধ্যমে, কারণ গ্রুপ সাবজেক্ট এর রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে এর ভূমিকা অত্যন্ত কার্যকরী। তাই এসএসসি রেজাল্ট 2024 নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সবার ক্ষতি হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট এসএসসি রেজাল্ট 2024 নিয়ে কী প্রস্তাব করা হয়েছে তা এখন পর্যন্ত প্রস্তাব করা হয়নি। শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার বলেন যে 2020 সালে এসএসসি পরীক্ষার যে নিয়ম সাবজেক্ট ম্যাপিং করা হয়েছে সেক্ষেত্রে 2024 সালে শিক্ষার্থীদের কেউ একই নিয়মে সাবজেক্ট ম্যাপিং করা হবে। তবে এখানে মূল সমস্যা হচ্ছে যে 2020 সালে সবগুলো পরীক্ষায় কিন্তু জিএসসি এবং এসএসসি থেকে নেওয়া হয়েছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। কিন্তু 2024 সালের ক্ষেত্রে বিষয়টি তেমন না, কারণ 2024 সালে ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়েছে, কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা, কেউ 1টা, কেউ 3টা। আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে এবং যেগুলো পরীক্ষা বাকি রয়েছে সেগুলো
কিন্তু সাবজেক্ট ম্যাপিং করার মাধ্যমে কিন্তু আপনার রেজাল্টটা তৈরি করা হবে। ঠিক আছে, এখানে যে আপনাদের দুই সংবাদ যে বিষয়টা আমি ওভারঅল বলি, যে এখানে বলছে যে তারা কিন্তু আপডেটে যে 25% নেবে জিএসসিতে এবং এসএসসিতে নেবে কিন্তু 75%। এসএসসিতে কিন্তু আপনারা ইন্টার যারা আছেন, যে আলাদা যারা সায়েন্স আর্টস কমার্স যারা আছেন, যে আপনাদের গ্রুপ কিন্তু 4টা সাবজেক্ট আছে। যে গ্রুপ যে সাবজেক্টটা যে এসএসসিতে 75%, ঠিক আছে, সবাই মানবে যে আপনার রেজাল্টটা এটাতে টানে আনবে, কিন্তু জিএসসি থেকে যে 25% আনবে তারা কিন্তু অনেকের চিন্তার মধ্যে আছে যে আপনার গ্রুপ সাবজেক্টে কিন্তু অনেকে খারাপ করবে এই নিয়ে। ঠিক আছে, কারণ জিএসসিতে তখন আপনার কোনো গ্রুপ ছিল না। ঠিক আছে, তাই কিন্তু আপনার বাংলা ইংলিশে হয়তো মার্কটা বেশি পাবেন, কিন্তু গ্রুপ যেগুলো সাবজেক্ট 4টা সাবজেক্ট আছে এগুলোর মধ্যে কিন্তু আপনার মার্কটা কম আসবে বা এই নিয়ে কিন্তু অনেকে কিন্তু খারাপও করবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।